আজকের আলোচনাটা একটু অন্যরকম। বিজ্ঞান তো অনেক কিছুই ব্যাখ্যা করে ফেলেছে, কিন্তু এমন কিছু রহস্য আছে যা আজও বিজ্ঞানীদের ভাবায়, তাই না? একদম। আর এই অমীমাংসিত প্রশ্নগুলোই কিন্তু আমাদের টেনে নিয়ে যায় আরও গভীরে। পৃথিবী, আমাদের মস্তিষ্ক, এমনকি এই বিশাল মহাবিশ্ব, সৎখানি যেন কিছু না কিছু রহস্য লুকিয়ে আছে। ঠিক। তো আজকের আলোচনায় আমরা এরকমই কিছু অমীমাংসিত বৈজ্ঞানিক রহস্য নিয়ে কথা বলবো। চেষ্টা করব বুঝতে যে ঠিক কোথায় গিয়ে বিজ্ঞান এখনো থমকে আছে। হ্যাঁ, মানে এই রহস্যগুলো আসলে বিজ্ঞানের সীমানাটা কোথায়, সেটাই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়, আর জানার আগ্রহটাও উস্কে দেয়। তাহলে শুরু করা যাক খুব পরিচিত একটা রহস্য দিয়ে, বারমুডা ট্রায়াঙ্গেল। মায়ামি, বারমুডা আর পুয়ের্তো রিকো, এই তিন জায়গার মাঝের এলাকাটা। ওহ, বারমুডা ট্রায়াঙ্গেল! কত যে গল্প এর সূত্র। শোনা যায় শখানেকের বেশি জাহাজ আর প্লেন নাকি ওখানে মানে একেবারে উধাও হয়ে গেছে। হ্যাঁ, আর অদ্ভুত ব্যাপার হলো কোনো বিপদ সংকেত বা ধ্বংসাবশেষ কিছুই পাওয়া যায়নি অনেক ক্ষেত্রে। ফ্লাইট 19-এর ঘটনাটা তো ক্লাসিক। ঠিক বলেছেন। ১৯৪৫ সাল মার্কিন নেভির পাঁচটা বোমারু বিমান প্রশিক্ষণে বেরিয়ে আর ফেরেনি। তাদের খুঁজতে গিয়ে উদ্ধারকারী যে বিমানটা গেছিল সেটাও নিখোঁজ। ভাবা যায়? এর কি ব্যাখ্যা হতে পারে? অনেক রকম কথা তো শুনি, যেমন ম্যাগনেটিক ফিল্ডে গণ্ডগোল বা সমুদ্রের তলা থেকে মিথেন গ্যাসের বুদবুদ উঠে আসা। হ্যাঁ, বা ধরুন হঠাৎ করে বিশাল ঢেউ, রোগ ওয়েভস যাকে বলে। এগুলো কিছু ঘটনার ব্যাখ্যা হয়তো দিতে পারে, কিন্তু সবগুলোর নয়। যেমন? এই যে ধরুন মিথেন গ্যাস, এটা হয়তো জাহাজ ডোবানোর জন্য দায়ী হতে পারে, কিন্তু প্লেনের রেডিও যোগাযোগ হঠাৎ বন্ধ হয়ে গেল বা কম্পাস কাজ করছে না, সেগুলোর কি হবে? আচ্ছা, ঠিক। তার মানে পুরো ব্যাপারটা এখনও ধোঁয়াশাই। অনেকটাই রহস্যটা রয়েই গেছে। সমুদ্রের রহস্য তো না হয় বোঝা গেল, কিন্তু আমাদের নিজেদের ভেতরেই তো একটা বিরাট রহস্য আছে, তাই না? মানব মস্তিষ্ক। একেবারে। প্রায় ১.৫ কেজির মতো ওজন, কিন্তু এর জটিলতা মহাবিশ্বের চেয়ে কম কিছু নয়। আমরা এর কতটুকুই বা জানি? যেমন ওই স্যাভান্ট সিন্ড্রোম। হ্যাঁ, সেভেন্স সিনড্রোম। কেউ হয়তো মাথায় সাংঘাতিক চোট পেলেন, আর তারপর দেখা গেল তিনি গণিতে বা সঙ্গীতে বা অন্য কোনো ভাষায় হঠাৎ অসাধারণ দক্ষ হয়ে উঠেছেন। এটাও তো অবিশ্বাস্য। এটা কিভাবে হয়? এর কোনো ব্যাখ্যা আছে? সঠিক কারণটা এখনও অজানা। কিছু থিওরি আছে, হয়তো ব্রেনের একটা অংশ ড্যামেজ হলে অন্য অংশগুলো সেটা পূরণ করার জন্য ওভার অ্যাক্টিভ হয়ে যায়, কিন্তু নিশ্চিত করে কিছুই বলা যায় না। আরেকটা জিনিস আছে না, ওই যে দেজাভু? ও হ্যাঁ, দেজাভু। কোনো নতুন জায়গায় গিয়ে বা নতুন কোনো পরিস্থিতিতে হঠাৎ মনে হওয়া যে এটা আগেও ঘটেছে। হ্যাঁ, হ্যাঁ, আমারও হয়েছে কয়েকবার। কেন হয় এটা? সেটাই তো রহস্য। স্মৃতি আর পারসেপশনের একটা অদ্ভুত খেলা, কিন্তু এরও কোনো সর্বজনগ্রাহ্য সায়েন্টিফিক ব্যাখ্যা কিন্তু নেই। তাহলে মস্তিষ্ক নিজেই একটা বিরাট রহস্যের জায়গা। আচ্ছা, এবার যদি একটু বাইরের দিকে তাকাই, মহাবিশ্বে, সেখানেও তো কম রহস্য নেই। ডার্ক ম্যাটার। ডার্ক ম্যাটার, এটা তো এক বিরাট প্রশ্নচিহ্ন। ভাবুন, মহাবিশ্বের যা কিছু আমরা দেখতে পাই, গ্রহ, তারা, নীহারিকা, সব মিলিয়ে এর মোট ভর আর শক্তির মাত্র ১৫%। মাত্র ১৫? বাকিটা? বাকি ৮৫%ই হলো এই ডার্ক ম্যাটার আর ডার্ক এনার্জি। আর এই ডার্ক ম্যাটার জিনিসটা কি আমরা জানিই না। দেখা যায় না, ধরা যায় না, কোনো কিছুর সাথে ইন্টারঅ্যাক্ট করে না। শুধু এর মহাকর্ষীয় টানটা টের পাওয়া যায়। শুধুমাত্র মহাকর্ষের প্রভাব দেখেই এর অস্তিত্ব মানতে হচ্ছে। ভাবতেই কেমন লাগে। আচ্ছা, আর ওই ওয়াও সিগন্যাল, ওটার কি হলো? ওয়াও সিগন্যাল, হ্যাঁ, ১৯৭৭ সালের ঘটনা। এক রেডিও টেলিস্কোপে প্রায় ৭২ সেকেন্ডের জন্য একটা খুব শক্তিশালী আর অদ্ভুত রেডিও সিগন্যাল ধরা পড়েছিল। অদ্ভুত কেন? কারণ এর ফ্রিকোয়েন্সি আর প্যাটার্নটা জানা কোনো প্রাকৃতিক উৎসের সাথে মিলছিল না। যে বিজ্ঞানী ডেটাটা দেখছিলেন, তিনি এতটাই অবাক হয়েছিলেন যে প্রিন্ট আউটের পাশে লিখে রেখেছিলেন, ওয়াও। তারপর? আর পাওয়া যায়নি। কোথা থেকে এসছিল, কেন এসছিল, কিচ্ছু জানা যায়নি। ভিন গ্রহের সংকেত নাকি অজানা কোনো মহাজাগতিক ঘটনা, প্রশ্নটা রয়েই গেছে। হুফ, কি সব রহস্য! আচ্ছা, মহাবিশ্ব বা মস্তিষ্ক বাদ দিই, আমাদের এই পৃথিবীতেও তো কিছু অদ্ভুত জিনিস আছে। ওই যে দক্ষিণ আফ্রিকায় পাওয়া গোলকগুলো, ক্লার্কস ড্রপ স্ফিয়ার্স। হ্যাঁ, ক্লক্স ড্রপ গোলক। প্রায় ৩০০ কোটি বছরের পুরনো পাথরের স্তরে পাওয়া গেছে। নিখুঁত গোল।
কয়েকটার গায়ে আবার সমান্তরাল খাঁজ কাটা। ৩০০ কোটি বছর! তখন তো কোনো উন্নত জীবই ছিল না। তাহলে এগুলো বানালো কে? দেখতে নাকি যন্ত্রের মতো লাগে। দেখতে সেরকমই লাগে, যদিও বিজ্ঞানীরা মনে করেন এগুলো হয়তো প্রাকৃতিকভাবেই তৈরি, মানে খনিজ জমে জমে গোল হয়েছে। কিন্তু ওই নিখুঁত আকৃতি আর খাঁজগুলো একটু যেন খটকা লাগায়। সত্যিই অদ্ভুত। আচ্ছা, আরেকটা জিনিস, দ্য হাম। একটা গুঞ্জন শোনা যায় নাকি পৃথিবীর কয়েকটা জায়গায়? হ্যাঁ, দ্য হাম। ইংল্যান্ডের ব্রিস্টল, আমেরিকার টাউস, নিউ মেক্সিকো এরকম কিছু জায়গায় কিছু মানুষ একটা একটানা লো ফ্রিকোয়েন্সি শোনার কথা বলেন। অনেকটা যেন দূরে কোনো ইঞ্জিন চলছে। কিন্তু কোনো উৎস পাওয়া যায়নি। না, অনেক খোঁজা হয়েছে। কোনো কলকারখানা, গ্যাস পাইপলাইন কিচ্ছু মেলেনি। আর মজার ব্যাপার হলো, সবাই শুনতেও পান না, শুধু কিছু লোকই পান। এটা কি পরিবেশের কোনো ব্যাপার, নাকি ওই মানুষগুলোর শোনার ক্ষমতার কোনো বিশেষত্ব? এটাও একটা রহস্য। তাহলে তো দেখছি বারমুডা ট্রায়াঙ্গেল থেকে ডার্ক ম্যাটার, সেভেন সিন্ড্রোম থেকে দ্য হাম, বিজ্ঞান এত এগিয়েও কত প্রশ্নের উত্তর এখনও অধরা। আসলেই তাই। আর এই উত্তর না থাকা প্রশ্নগুলোই তো আমাদের আরও জানতে আগ্রহী করে তোলে। এগুলোই তো চালিকা শক্তি। ঠিক, এগুলোই মনে করিয়ে দেয় যে জানার কোনো শেষ নেই, জ্ঞানের দিগন্তটা আসলে বেড়েই চলেছে। হয়তো কোনো রহস্যের সমাধান একদিন হবে, হয়তো কোনোটা আমাদের ধারণারও বাইরে থেকে যাবে। এখানেই বোধহয় শেষ প্রশ্নটা আসে। আচ্ছা, এমন কি হতে পারে যে কিছু রহস্য আসলে অমীমাংসিত থাকার জন্যই এই যে অজানাকে জানার একটা টান, এই রহস্যের প্রতি আকর্ষণ, এটাই কি মানুষের এগিয়ে চলার প্রেরণা নয়? হতে পারে এই প্রশ্নগুলোই হয়তো আমাদের যাত্রাকে আরও বেশি অর্থপূর্ণ করে তোলে। এই ভাবনাটাই নয় থাকলেও আমাদের শ্রোতাদের জন্য হয়তো কিছু প্রশ্ন উত্তরের থেকেও বেশি মূল্যবান।